সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আগে এসে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচ্য খুতবার বিষয় ভালোবাসা, লাভ। লাভ লোকসান না, এলো ভিই লাভ, ভালোবাসা। ভালোবাসা শীর্ষক একটি খুতবা প্রদানের প্রয়াস পাবো আমার তৌফিক ইল্লাহ বিল। আজকে আমাদের ভালোবাসতে হবে কাদেরকে, এটার একটা পরিচর্যা হয়ে যাবে ইনশাআল্লাহ বলে আশা করছি। আপনারা সবাই মনোযোগী হলে আমরা ভালোবাসা সম্পর্কে একটি নাতিদীর্ঘ গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি খুতবা আমরা শোনার এবং বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালোবাসার যদি আমরা শ্রেণীবিন্যাস করি তো ভালোবাসা দুই ধরনের। একটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আরেকটা হচ্ছে পার্থিব ভালোবাসা। যেটা দ্বীনি ভালোবাসা বা পরকালীন ভালোবাসা, সেটার সাথে আখিরাতের সম্পর্ক সরাসরি। আর যেটা পার্থিব ভালোবাসা, এটার সাথে দুনিয়ারই সম্পর্ক, কিন্তু আল্লাহ কিছু কিছু ভালোবাসার বৈধতা দিয়ে রেখেছেন দুনিয়াতে, সেই ভালোবাসা। এই জন্যই আমরা ক্লাসিফিকেশন করলে বলতে পারি যে দ্বীনি ভালোবাসা বা পরকালীন ভালোবাসা একটা, আর একটা ভালোবাসা হচ্ছে পার্থিব ভালোবাসা বা ইহকালীন ভালোবাসা। ইহকালীন ভালোবাসা বা দুই ধরনের, একটা হচ্ছে বৈধ ভালোবাসা, আর একটা কি অবৈধ ভালোবাসা। ইহকালীন যে ভালোবাসাগুলো আছে, এই ভালোবাসাগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে বৈধ ভালোবাসা, আর একটা হচ্ছে অবৈধ ভালোবাসা। তো আমরা আজকে এই বিষয়টা বলার প্রয়োজন মনে করছিলাম বলেই আপনাদের সামনে এই বিষয়টা আমরা আলোকপাত করতে চাই। তো প্রথমত আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই যে এখন আমাদের ভালোবাসার পার্থক্যের কারণেই আজকে আমাদের সমাজটা অশান্ত হয়ে গেছে। যাদের ভালোবাসা পরকালীন স্বার্থে যত বেশি অটুট, তারা তত বেশি ভালো মানুষ। আর যাদের ভালোবাসা দুনিয়ার সাথে যত বেশি গাঢ়, তারা সমাজের জন্য তত বেশি অশান্তিদায়ক। এটা মিলিয়ে দেখেন, মিলে দেবে। এখন আমরা বাংলাদেশে ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশে এখন যে উন্মাদনা চলছে, একটা তো গতকাল যেই বাজেট নির্ধারণ করা হয়ে গেছে তার একটা উন্মাদনা, আরেকটা উন্মাদনা বিশ্বকাপের উন্মাদনা। এই যে ভালোবাসা, এগুলো কিন্তু এগুলোর সাথে জড়িত বিষয়। আমরা আপনাদেরকে কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব, আপনারা মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে আলোচনা করতে চাইবো যে পরকালীন বা দ্বীনি ভালোবাসাটা কার সাথে জড়িত। প্রথমত আমরা এখানে যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি একটা আধ্যাত্মিক জগতের চিন্তা করি তো প্রত্যেকেই কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হিসেবে আমরা আমাদের মায়েদের মাধ্যমেই দুনিয়াতে এসেছি। কেউ মাবিহীন দুনিয়াতে এসেছে বলে এখন আর কোনো রেকর্ড নাই। একমাত্র একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু সবাই কিন্তু মায়েরই সৃষ্টি, মানে ওই নবীও কিন্তু মায়ের কাছ থেকে আসছে। তো ঠিক তেমনি তাহলে মায়ের কাছে যখন, মানে এই ভালোবাসাটা বলার আগে এটা বোঝার চেষ্টা করি, আমরা প্রত্যেকেই যখন মায়ের গর্ভে একটা রক্তপিণ্ড হয়, প্রথমত একটা রক্তপিণ্ড থাকে। আপনারা যারা সায়েন্স একটু পড়াশোনা করেছেন তারা জানেন আলাক বা রক্তপিণ্ড থাকে মায়ের গর্ভে। ওই রক্তপিণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট সময় পর সেখানে কি ফুঁকে দেন? রূহ ফুঁকে দেন। এই রূহ সম্পর্কে মক্কায়ও ইহুদিরা ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ঠেকাতে চেয়েছিল। মদিনাতেও এই রূহ সম্পর্কে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর চেষ্টা করেছিল ইহুদি পণ্ডিতরা। কারণ তাদের ধারণা ছিল যে মুহাম্মদ তো অন্যান্যগুলোর খবর দিতে পারছেন, ভালো কথা, কিন্তু রূহের খবর নিশ্চয়ই তিনি দিতে পারবেন না। এখানে উনি থেমে যাবেন আর তার নবী দাবি করাটা মিথ্যা প্রমাণিত হবে। তো তাই তারা এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলেন দেখি রূহ কোনটা, রূহ কি?
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না জানলে তার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি কি করতেন? কথা বলতেন না চুপ থাকতেন? কিন্তু আমি কিন্তু প্রায়ই বলি যে আজকে আমাদের বক্তা সাহেবরা জানলেও বলে, না জানলেও বলে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু এটা নয়। যেটা জানবো সেটা বলবো, যেটা জানবো না এটা একবারে নির্দ্বিধায় বলে দিতে হবে যে এই বিষয়ে আমার জানা নেই। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। একটু পরে জিবরিল আমিন এসে মোহাম্মদ সাল্লামকে জানালেন যে কুলির রূহ, আপনি বলে দেন রূহ হলো সেটাই মিন আমরি রব্বি, রবের একটা আদেশ মাত্র। তার মানে যেই রব আদেশ না দিলে আমরা উল্লেখযোগ্য কিছুই হতাম না, তাহলে সেই রবেই কিন্তু আমাদেরকে কি করছেন? মায়ের গর্ভে কি ফুঁকে দিয়েছিলেন? রূহ ফুঁকে দিয়েছিলেন। তাহলে যেই রব আমাদেরকে রূহ ফুঁকে না দিলে আমরা উল্লেখযোগ্য কিছুই হতাম না, বরং রক্তপিণ্ড হতাম। যা মিসকারেজ যাদের হয় সেটা কি হয়? রক্তপিণ্ড তো বের হয়ে চলে যায়। তো রক্তপিণ্ড তার মানে কি? ওখানে রূহ নেই, মারা গেছে বাচ্চাটা, রূহটা চলে গেছে। তাহলে ঠিক তেমনি সেই রূহটা যখন দিলেন যিনি, তাহলে সেই রূহ যিনি দিলেন, সেই রূহ যিনি দানকারী, তাকেই কি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে না? যেহেতু উনি রূহটা না দিলে তো আমরা কিছুই হতাম না। তো তার প্রতি তো মানুষের সবচেয়ে বেশি কৃতজ্ঞতা থাকার কথা। তাহলে এখন যদি পাল্টা প্রশ্ন করি, মেধা না কোটা? তো আমরা তো মেধার পক্ষে, তাই না? মেধার পক্ষে আমরা। তো মেধাবী কারা? তাহলে যেই ব্যক্তি তার মেধা দিয়ে তার রবকে চিনতে পারেনি, মানে সৃষ্টিকর্তা যে রূহ ওকে দিয়েছে তাকে যে চিনতে পারেনি, সে যদি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করে, তো আমাদের দৃষ্টিতে আমরা তাকে কি শিক্ষিত বলবো নাকি মূর্খ বলবো? সে তো গণ্ড মূর্খ। আর যদি আপনাদের এই ধরেন মন্ডল পাড়ার মেশিন দ্বারা মন্ডল পাড়ার যদি একজন ধরেন মুচি মেথক বা সাধারণ রিক্সা ভ্যান চালক, যদি সে পড়াশোনার কিছুই জানে না তেমন, কিন্তু সেটা রবকে চেনে, সে তার রবকে ভালোবেসে সে চলে, তাহলে আমরা কি বলবো না যে আপনাদের এই এলাকার ওই মন্ডল পাড়ার ওই মহিলাটা বা ওই পুরুষটাই সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বড় মেধাবী? বিষয়টা কি তাই না? কারণ যদি সে তার সৃষ্টির খবরই রাখে না, তো আর কি পড়াশোনা করে কি হলো? আর ও কোথা থেকে আসছে এটাই তো সে জানে না, সে তো তার অরিজিন ভুলে গেছে। তো এই জন্যই আমাদের সর্বপ্রথম যে ভালোবাসার প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রূহ ফুঁকে দিয়েছেন, অত সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে, কারো বাবার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, নেতা নেত্রীদের বাবার বিরুদ্ধে, তাহলে যতটা বিচার করার জন্য 30, 40, 50 বছর ধরে যে যে মানে এস্টিমেট করা হয়, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত লোক কথা বলেছে, যে সমস্ত নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের জবান টেনে ছিঁড়ে ফেলার কি কোনো দৃষ্টান্ত আপনারা দেখেছেন? তার মানে এই ভালোবাসা কিন্তু আল্লাহর সাথে সেরকম ছিল না। আল্লাহর সাথে যাদের ভালোবাসা গাঢ়, তারা আল্লাহর বিরোধী কোনো কথাকে মেনে নিতে পারবে? এটা কিন্তু একটা মূল বিষয়। তাহলে আমরা ব্যক্তি জীবনেও যদি কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ কেউ করে বা হয়, তাহলে কি আমরা মেনে নিতে পারবো যদি আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবেসে থাকি? এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বানিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহর ভালোবাসাটা খুবই গাঢ়। তাহলে আমরা কেমন ঈমানদার যে আমাদের আল্লাহর সাথে ভালোবাসা গাঢ় হয়নি? তাহলে আয়াত প্রমাণ করছে যে প্রকৃত ঈমানদার সেই যার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর ভালোবাসাটা কি অনেক গাঢ়, একবারে নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে, যে সে আল্লাহ বিরোধী কোনো কিছু বরদাস্ত করতে পারে না। এখন দেখেন, আযান হচ্ছে আল্লাহর জন্য ডাকা হচ্ছে, বলা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, কিসের জন্য আসো? সলাতের জন্য আসো, এটা বলা হচ্ছে। তো এই আযানটা, এই আযানটা কি পরিবারে যারা 5 ওয়াক্ত মুসল্লি তাদের জন্য, যারা মুসল্লি নয় তাদের জন্য নয়? মানে এই আহ্বানটা কিন্তু 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, আবার যারা সালাত পড়ে না তাদের জন্য। কিন্তু যারা সালাত পড়ে না তারা আবার পার্থক্য করে নেয় যে এই আজান তো আমাদের জন্য নয়, এটা তো 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, ওরা এখন যাবে, আমার তো কোনো এটা নিয়ে যায় আসে না, আমার তো কোনো অ্যালার্ম বেজে ওঠেনি। আমরা নর্মালি কি করি, যদি কোনো জায়গায় যদি সকাল ভোর 4টার সময় ট্রেন বা বাস আছে মনে করে, তাহলে ওই ব্যক্তিকে অ্যালার্ম দিবে না? অ্যালার্ম দিবে তো যে ঠিক আছে আমার এই সময় উঠতে হবে।
তো এইটাকে সে যত গুরুত্ব দিচ্ছে, ঠিক তেমনি একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারণ করে দিয়েছেন এই যে মসজিদগুলোর মূল কাজটা কি, যে দৈনিক 5 বার কি করা, আজানের জন্য আহ্বান করা, বা আজান মানে আহ্বান। তো এই যে আজানের যে বাক্যগুলো যেটা বলা হয়েছে, একটু আগে যেটা বলা হলো, আসরে কি বাক্যগুলো পরিবর্তন হবে না? কিন্তু আমরা পার্থক্য করে নিয়েছি যে জুম্মার দিনের আজানটা এটা আমাদের জন্য অনেকেই, আর যখন আসরের আজানটা হবে তো ওটা আমাদের জন্য নয়। এই পার্থক্যটা আমাদেরকে কি আল্লাহ করাচ্ছেন নাকি শয়তান? তাহলে এটা কিন্তু আমরা শয়তানি এই লালনগুলো করছি। তো যার কারণে আমাদের আল্লাহর সাথে আমাদের ইমানটা আল্লাহর সাথে ভালোবাসায় দৃঢ় হতে পারে নাই। এজন্যই আমাদের প্রথম কাজ হবে যে আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে নিরঙ্কুশ ভালোবাসা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহর ভালোবাসার জায়গায় অন্য কাউকে স্থান না দিই। এমনকি আপনাদের এখানে মাশাআল্লাহ সেই জিনিসটা নাই। মাজারে গেলে আপনি দেখবেন একদিকে আল্লাহ, একদিকে মুহাম্মদ আছে, তাই না? তার মানে এটার একটা বিষয় কি, যে দুটার স্ট্যান্ডটা একই, কিন্তু একজন হচ্ছে স্রষ্টা আর একজন সৃষ্টি। দুটো কি এক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর মানে সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন কি স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো দুজনকে যদি আপনি পাশাপাশি রেখে দেন তো দুজনের কি একই? কিন্তু মাজারে এটা কেন রাখা হয়? কারণ ওয়াহদাতুল ওজুদের যে বিশ্বাস, যে সৃষ্টির সবকিছুতেই আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে সৃষ্টির সবকিছুতেই কি আল্লাহ আছে? সবকিছুতে আল্লাহর জ্ঞান আছে, এটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় কি আল্লাহ আছেন নাকি? আচ্ছা, আল্লাহ কি এখন আমাদের এই সবকিছু মানে দেখার জন্য, অনুভব করার জন্য আল্লাহ কি এখানে থাকা শর্ত? সাধারণভাবে দেখেন, আমরা সিসি ক্যামেরা ব্যবহার করি না? সিসি ক্যামেরা যেখানে ব্যবহার করা হয় সেখান থেকে অনেক দূরে একটা অফিস রুমে বসে মানুষ দেখতেছে যে অফিসে কোথায় কোথায় কি কি হচ্ছে। এটা মানুষের সৃষ্টি বলতেছে। মানুষের সৃষ্টি সিসি ক্যামেরায় এখন ওই অফিসে বসে থাকা লাগে না, দূর থেকে নিয়ন্ত্রণ করছে, যেখানে কি কি ঘটছে সব দেখতে পাচ্ছে। এটা যদি মানুষ পারে, তো যে আল্লাহ এই সারা কুল কায়নাত সৃষ্টি করছে, মানুষ, পশু পাখি, জীবজন্তু, সমস্ত সৃষ্টি যিনি করেছেন, তাকে কি এখানে থাকা শর্ত নাকি ওখান থেকে তিনি সব দেখতে পাচ্ছেন? স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে আমরা সেই বিশ্বাসের জায়গাটা, আকীদার জায়গাটা এত নোংরা হয়ে গেছে যে সব জায়গাতে এখন আমরা আল্লাহকে খোঁজা শুরু করেছি, অথচ আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ হচ্ছেন কি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তার প্রতি যে ভালোবাসা এটা সবার উপরে থাকতে হবে। এখানে কোনো কিছুতেই এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এবার আসেন যে পরের স্টেপে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে আপনি অন্য কাউকে প্রাধান্য দিতে পারবেন না। এখন কথার কথা, ধরেন আল্লাহকে আমি ভালোবাসি, এই সবচেয়ে ভালোবাসাটা যদি এমন হয় যে একজন মানুষের সাথে মেশার কারণে আমার আল্লাহর ভালোবাসার কথা আমার স্মরণ থাকে না, তাহলে ওই ব্যক্তির সাথে কি আমার মেশা যাবে? কেন? কারণ আমার আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে এই ব্যক্তিটা একটা সমস্যা। আর আমাদের সমাজে দেখবেন যে কয়জন মানুষ বাইরে, আপনাদের বন্ধু যারা আছে, কয়জনের সাথে আপনি যখন বাইরে কথা বলেন তখন কয়জন আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়? তাহলে যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয় না, এরা আপনার প্রকৃত অর্থে বন্ধু হতেই পারে। যারা আপনাকে সবসময় আল্লাহর কথা স্মরণ করায় দিচ্ছে বা আপনাকে মনে করাই দিচ্ছে যে এখন এই কাজটা আমাদের করা দরকার, এই ফালতু কথাগুলো বাদ দেন। আজকে আমাদের সমাজে এই কথা বলার শ্রেণীর সংখ্যাটা এতই কম যে একটা অহেতুক গল্প হচ্ছে, একজন বলবে যে ভাই প্লিজ এই কথাগুলো বাদ দেন তো, এই কথাটা বলবে একজন, এই কথা বলার লক্ষ্য। আপনি তদন্ত করে দেখেন, সত্যিই কম। খুবই কম মানুষ আছে যে অহেতুক কথা যেখানে হয় সেখান থেকে সে চলে যায়, এরকম সংখ্যা খুবই কম। আমরাও হয়ে গেছি কেমন, যেখানে অহেতুক কথা হচ্ছে সেখানে আমি একটু পার্টিসিপেট করি, আমি একটু অংশগ্রহণ করে ওই জায়গাটা আরো মনোরঞ্জন করে দিই। আর আজকে মহিলাদের অবস্থা এমন, কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানের রিপোর্ট নিচ্ছিলাম, তো রিপোর্টটা এরকম যে মহিলারা একত্রিত হলেই তারা এখন, এমন কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানের রিপোর্ট নিচ্ছিলাম, তো রিপোর্টটা এরকম যে মহিলারা একত্রিত হলেই তারা এখন ফ্যামিলির আলাপ শুরু করে দেয়, একজন আরেকজন কে কি, কোন স্বামী কি করলো না করলো, এই আলাপ। অথচ এগুলো না করে তারা কিন্তু প্রত্যেককে আখিরাতের কথা, আল্লাহর কথা, আল্লাহকে ভালোবাসার কথা স্মরণ করে দিতে পারতো কি পারতো না? যেহেতু যে আল্লাহ আমাদেরকে রূহ ফুঁকে দিয়ে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য আমাদের সব কাজ করা দরকার। এই বিষয়টা আপনারা স্মরণ রাখবেন। আমরা সব ক্ষেত্রে যেন
আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাধিক ভালোবাসার স্থানে রাখতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এই জন্য একটি কথা মনে রাখবেন, আমি সিরাত পড়াই, তো সেই ভিত্তিতে আমি সবসময় একটা লাইন, সিরাতের একটা লাইন, একটা বাক্য আমি প্রায় শোনাই সবাইকে, যে যখন মানুষের সার্বভৌমত্বে মানুষের গোলাম হয়ে যায়, বাক্যটা হচ্ছে এরকম, মানুষের সার্বভৌমত্বে মানুষের গোলাম, আর আল্লাহর সার্বভৌমত্বে সকল মানুষের অধিকার সমান। এটা কি বুঝতে পারলেন? যখন মানুষকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করবে, তখন সেখানে কিন্তু মানুষের অধিকার কখনোই আদায় করা হবে না। হবে? আর যখন আল্লাহকে সে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করবে, তখন আশা করা যায় সকল মানুষের অধিকারটা তখন সমানভাবে আদায় করা যাবে। এটা কিন্তু আমাদের সমাজে পার্থক্য আছে। কাজেই এই আল্লাহকে ভালোবাসার বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য খুতবার বিষয় হচ্ছে ভালোবাসা। তো আমরা প্রথম কি জানলাম? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এবার যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই বিষয়ে আমরা একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাইবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে হাদিসটি আপনারা পাবেন বুখারী 14 এবং 15, দুইটা হাদিসে দুই রকম ভাবে আসছে, কথার মূল মর্ম একই, মানে মতন একই, শুধু ভাষাটা একটু চেঞ্জ। দেখুন হাদিসটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কাছে আমার জীবন, তার শপথ করে বলছি, মানে কসম করে বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালাদিহি আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কসম করে বলছি যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের চাইতে, তার পিতামাতার চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এখন দেখেন, আমরা কি আমাদের পরিবারের ভালোবাসা চাইতে নিজে, এই ঘটনার প্রেক্ষাপটে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইল্লা বিন নাফসি, তবে আমার নফসের চেয়ে বেশি নয়, মানে আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না। তখন আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? যে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি। তখন আল্লাহ রাসূল আবার তাকে এই হাদিসটি শুনিয়েছিলেন, বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতো, তুমি তোমার পিতামাতার জীবনের চাইতো, তোমার সন্তান সন্ততি পিতামাতা সমস্ত কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে যদি আমাকে ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে দ্বিতীয় যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আজকে আমাদের বাস্তবতা এমন যে আমরা মুহাম্মদ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসার স্থান দিতে পারি নাই। মুহাম্মদ সাল্লামের চাইতে বেশি ভালোবাসার স্থান দিয়েছি আমাদের পীর মুরিদ। যারা মুরিদ তারা পীরকে দিয়েছে সেই স্থান, যারা বিভিন্ন ইমামের অনুসারী তারা ইমামকে সেই স্থানে বসাইছে। এমনকি আজকে আমরা বিভিন্ন শায়েখ মাশায়েখদেরকে আল্লাহ রাসূলের হাদিসের চেয়েও বেশি ভালোবাসি। বাস্তবতা এটা বাস্তবতা এমন পর্যায়ে গেছে যে আমাদের অনেক শায়েখ মাশায়েখ কোনো যদি কথা বলে আর সেই কথা হাদিস কোরআনে যদি খেলাফ হয়, তাহলে আপনার আমার মানতেও কষ্ট হয়। অমুক শায়েখকে তাহলে কিছুই জানে না। যেই কথাগুলো মাযহাবীরা সবসময় বলে যে ইমাম আবু হানিফা তো এটা বলেনি, এত বড় ইমাম, উনি কি জানতো না কিছু? ওই একই কথা কিন্তু আজকে আমরাও বলছি, অমুক শায়েখ এটা উনি জানতেন না। দেখেন আমাদের মধ্যে কিন্তু এই শায়েখ ভক্তি ঢুকে গেছে এমন পর্যায়ে যেটা চরমপন্থী হয়ে যাচ্ছে আমরা এক্ষেত্রে। না, হাদিসের সামনে সে যত বড় ব্যক্তিই হোক, সে যত বড় ইমামই হোক, সে যত বড় শায়েখই হোক, তার কোনো মূল্যায়ন আমার কাছে নাই। আমার কাছে সবচেয়ে ভালোবাসার স্থান পাবে কে? হাদিসের, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটার ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা আস-সামউ ওয়াত তাআতু হাক্কুন, অর্থাৎ হক কথা শোনার ক্ষেত্রে এবং মানার ক্ষেত্রে এই বিষয়টা তোমরা জেনে রেখো যে কথাটা সত্য, যেটা আল্লাহ রাসূল যে কথাটা বলবেন, আল্লাহ যেটা বলবেন, এটা তোমরা মেনে চলবে। এরপরে বলছেন যে মালাম ইউমার বিল মাসিয়া, যতক্ষণ পর্যন্ত তোমাকে খারাপ কাজের নির্দেশ না দেওয়া হচ্ছে। তাহলে খারাপ কাজের নির্দেশ না দেওয়া হলে
যেই বলবে আপনাকে হাদিসের কথা, ভালো কাজের কথা, তাহলে তার কথা কি করতে হবে? মেনে চলতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াইজা উমিরো বিমাসিয়া, যদি কেউ খারাপ কাজের নির্দেশ দেয়, তখন আল্লাহ রাসূল বলছেন ফালা সামা ওয়া তাআ, তাহলে তার কোনো কথাও শোনা যাবে না, তার আনুগত্য করা যাবে না। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে মূল বিষয়টা কি? যদি ভালো কাজের নির্দেশ দেয়, তাহলে সেই কথা আমাদের মেনে চলতে হবে, সেটা শুনতে হবে এবং মেনে চলতে হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে যেটা আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি, যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার স্থানে রাখতে হবে। আজকে আমাদের বাস্তবতা এমন যে অনেক মসজিদে এখন নেইমার ঢুকে যাচ্ছে, অনেক মসজিদে মেসি ঢুকে যাচ্ছে, অনেক মসজিদে রোনাল্ডো ঢুকে যাচ্ছে, মানে জার্সি পরে আর কি ঢুকে যাচ্ছে। এখন বলেন এদের ভালোবাসা মানে কার জন্য জীবন দেওয়া লাগতো, আর কাকে ভালোবেসে নিজেকে চিহ্নিত করতেছে, দেখেন আমি অমুক ইহুদিকে, আমি অমুক খ্রিস্টানকে ভালোবাসি। এটা কি ভালোবাসার নিদর্শন? আমি কি কেউ ব্যাখ্যা দিতে পারবো? তো সমর্থন করতে, তাকে ভালোবাসি না। আপনি কেমন সমর্থন করেন যে তার নামটা পর্যন্ত পিছনে লেখে রাখেন? আপনি তো কোনদিন মোহাম্মদ সাল্লামের নাম তো কোনদিন পিছনে রাখেন নাই। মোহাম্মদ সাল্লামকে তো আমরা সমর্থন না, আমরা তো ভালোবাসি, তাই না? তো সেই ভালোবাসার জন্য কি তার নাম কখনো পিছনে নিয়ে এসেছে? সে তো কোনো প্রয়োজন মনে করি না। এই 1400 বছর ইতিহাসে এরকম কি কোনো বিবরণ আপনারা পেয়েছেন যে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসার জন্য তার নাম নিয়ে ঝুলে ঘুরতে হবে? অথচ যাকে আমরা কোনোদিন দেখি নেই, যাকে আমরা কোনোদিন দেখি নেই, অথচ তার ব্যাপারে প্রকৃত ইমানদার মানুষটা জীবন দিতেও প্রস্তুত, ইনশাআল্লাহ, তাই না? তাহলে এই ভালোবাসাটা আজকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের যুবক ভাইরা এমন বিপদে গেছে যে তাদের পতাকার মধ্যেই শিরিক আছে, অথচ সেগুলো নিয়ে নাচানাচি করছে। সেগুলো কত বড় লম্বা করা যাবে এই নিয়ে মানে মিছিল, মিটিং, কত যে সিম্পোজিয়াম হচ্ছে, অথচ এগুলো কিন্তু সবই জাহিলিয়াত। আমরা সবই জাহিলিয়াত। আমাদের কি আশ্চর্য বিষয়, ফিলিস্তিনের বিষয়ে যদি আমরা বলি যে আজকে সবাই থাকবেন আপনারা, যে আমরা এই বিষয়ে আমরা কিছু কথা বলবো, মাঠে আপনারা দাঁড়াবেন, তো আমার মনে হয় ওদের মধ্যে ওরাও এরা যারা পতাকা নিয়েও ঘুরে, আবার এগুলো ক্ষেত্রে আবার একমত হয়ে আবার একসাথে দাঁড়ায়ও যাচ্ছে। তার মানে এরা কিন্তু এখনো প্রকৃত অর্থে ইসলামের যে মূল বিষয়বস্তুটা এটা বুঝতে পারেনি, যারই ফলশ্রুতিতে এই পার্থক্যগুলো দেখা যাচ্ছে। এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা যেন সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যেন ভালোবাসতে পারি। আমাদেরকে আল্লাহ সবাই এই তৌফিক দান করুন, আমিন। এবার একটা প্রশ্ন, যে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, মানে আমরা তো আল্লাহকে ভালোবাসবো, তাই না? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কি করলে? এটা আরেকটি বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি আমরা ভালোবাসা পেতে চাই তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তাহলে কি? ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি চলি, তাহলে এই চললে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। এবার একটা প্রশ্ন, ধরেন আমি যদি এখন বলি যে টাকনুর উপরে প্যান্ট পরাটা এটা কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমি যদি টাকনুর উপরে প্যান্ট পরি, তাহলে এটা কার অনুসরণ করলাম? তাহলে ভালোবাসা পাবো কার? আল্লাহ। আর যদি নিচে রাখি, তাহলে তো রাসূলের অনুসরণ হলো না। তাহলে এক্ষেত্রে কি আমি আল্লাহর ভালোবাসা পাবো? পাবো না। সাইন্টিফিক্যালি তো এটার সুফল আছে, এটা তো আপনারা কম বেশ হয়তো জানেন, যে টাকনুর উপরে প্যান্ট পরারও কিন্তু সাইন্টিফিক্যাল মানে মানে ইয়েও আছে, সুসংবাদও আছে আমাদের জন্য, উপকারিতাও আছে, সেটা তো বাদই দিলাম। কিন্তু এই সুন্নাহটা যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি আমি সবাই কার ভালোবাসা পাবো? আল্লাহ। তাহলে আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা কয়জন খেয়াল রাখি? আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা কয়জন খেয়াল রাখি যে আমার সন্তানটা আল্লাহর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হবে, কারণ রাসূলের আনুগত্য করছে না, তাই তাকে আমি কঠোর ভাবে তো কিছু বলতেও পারছি না। তাহলে হলো? তাহলে আমি বাবা মা হয়েই তো আমি আমার সন্তান আল্লাহর ভালোবাসা পাক, এটা আমি চাচ্ছি না। ব্যাপারটা তাই হচ্ছে না? পক্ষান্তরে যদি দাড়ি কেউ ছাঁটে বা কাটে বা চাচে, তাহলে এটা কার অনুসরণ? এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ কোনটা?
রেখে দেওয়া, দাড়ি বড় করা এবং গোঁফ ছোট করা। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি দাড়ি না রাখে তাহলে এক্ষেত্রে সে কি আল্লাহর ভালোবাসা পাবে? কারণ আল্লাহ রাসূল কি বলছেন যে আমার অনুসরণ করলে তোমরা কার ভালোবাসা পাবে? আল্লাহ বলছেন যে আল্লাহর ভালোবাসা পাবে। তাহলে তো দেখেন আমরা কত মানুষ আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত থাকছে। এটা তাহলে আমরা হতভাগা হচ্ছে নাকি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখছি, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওই ক্ষেত্রে আমরা আল্লাহর ভালোবাসা থেকেও কি থাকছে, বঞ্চিত হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যেই সব মহিলারা, যদি মহিলারা পর্দা করে, তো এটা কার নির্দেশ? আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহরও নির্দেশ। তাহলে এই নির্দেশ যদি তারা পালন করে, তাহলে ওই সমস্ত মহিলারা কার ভালোবাসা পাবে? আল্লাহর ভালোবাসা পাবে। আর যদি না করে, তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তাহলে এই জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের যদি মেয়েরা যদি বেপর্দা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্দাহীন ভাবে যদি চলে, অর্থাৎ রাসূল যে পদ্ধতিতে বলেছেন পর্দা করতে, তার বাইরে যদি চলাফেরা করে, তাহলে আপনারাই তো বাড়িতে আপনার সন্তানকে আপনি তো ভালোবাসেন না। তাহলে আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসে, এটাকে আপনি চাইবেন না? তাহলে আপনার অবশ্যই কর্তব্য হচ্ছে আপনার সন্তানকে, মহিলাদেরকে আপনি পর্দা করার কথা বলবেন। তাহলে বোঝা যাবে যে আপনি আপনার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কেন? কারণ আপনি চাচ্ছেন আপনার মেয়েকে আল্লাহ ভালোবাসুক। সুবহানাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? এখন উদাহরণ দিতে গেলে তো খুবই শেষ হয়ে যাবে, কাজে আমি টাচ দিয়েছি। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমরা যেন আমাদের পরিবারটা, আমাদের সমাজটাকে আমরা যেন সবাই মিলে আমরা যেন আল্লাহর ভালোবাসা মুখী করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এখন রাষ্ট্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না হয়, তাহলে রাষ্ট্রকে কি আল্লাহ ভালোবাসবে? এটাও প্রমাণ হয়ে গেল। রাষ্ট্রে যদি আল্লাহর ভালোবাসা ফিরিয়ে আনতে চায়, তাহলে রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীলদেরকে এই বিষয়ে আজকে এই আয়াতের ভিত্তিতে রাতারাতি নয়, এখন এই মুহূর্তে একমত হওয়া উচিত যে আল্লাহ যদি ভালোবাসা পেতে চায়, তো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যত কাজ আছে এটা করা বর্জন করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু এটা কি করবে? আপনার কি তাই মনে হয়? শয়তানের কি কোনো কাজ নাই? ওরও তো কিছু কাজ আছে নাকি? তো সে কাজ ব্যস্ত। যার কারণে আমরা আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণের চেষ্টা করি। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাইবো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের লিখিত এই বইটা আমি পড়াই অনলাইনে। আমার স্টুডেন্ট হিসেবে অনেক ইন্সপেক্টর, এমনকি ডিআইজি পর্যন্ত আমার ছাত্র। এই যে আপনাদের টিএমএসএস এ মেডিকেলের যে ডাক্তার, উনি এবার আমাদের সিরাতে প্রথম 3 জনকে আমরা ওমরা করার সুযোগ দিই। তো আপনাদের টিএমএসএস আছে না যে বগুড়াতে, এই টিএমএসএস এর একজন এমবিবিএস ডাক্তার এবার ফার্স্ট হয়েছে, সরি সেকেন্ড হয়েছে। ফার্স্ট হয়েছে না আরেকজন, উনি সেকেন্ড হয়েছে। নাটোরের একজন ফার্স্ট হয়েছে, উনি সেকেন্ড হয়েছে। তো উনি যখন অভিমত পেশ করলেন, ওই টিএমএসএস এর ওই ডাক্তার, উনি বললেন যে আমার ওয়াইফ আমাকে বলছে যে আমার তো মনে হয় তুমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যেভাবে পড়লে, এভাবে তো তুমি মনে হয় তোমার মেডিকেল লাইফে অত পড়ালেখা করো না। ওনার ওয়াইফ ওনাকে বলছে জানে। তো উনি বলছেন যে বিশ্বাস করো, এই বইয়ের মধ্যে এত মহব্বত তৈরি হয়ে গেছে পড়তে গিয়ে, যে আমি কোনো বই আমার জীবনে এত পড়ার আমার কোনোদিন সুযোগ হয়নি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারও জীবনে অন্তত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি না পড়ে যদি মরে যান, তাহলে এটা একটা অতৃপ্তি থেকে গেল না? যে যেই নবীর আদর্শ নিয়ে আমাকে চলতে হবে, সেই নবীর জীবনী পড়া দরকার না? আমি এই মার্চ মাসের 3 তারিখে, রমাদান মাসের 3 তারিখে আমাদের ঢাকা পল্টনে প্রেস ক্লাবের সামনে, বা প্রেস ক্লাবে আর কি, প্রেস ক্লাবে একটা আমাদের সেমিনার হয়েছিল, সিরাত সেমিনার। সেই সেমিনারে আমি আমার পক্ষ থেকে একটি দাবি জানিয়েছিলাম। সেই দাবিটা আমি সব জায়গায় গেলেই বলি, নতুন জায়গায় আপনাদেরকে সেই দাবিটা আমি বলতে চাই। আপনার এই দাবির সাথে একমত কিনা জানাবেন। দাবিটা হচ্ছে এই যে আজকে আমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার গল্প, তার উপন্যাস, তার কবিতা, তার পদ্য পড়তে হয় না? পড়তে হয় না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়া লাগে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, আরো যে কত হিন্দু খ্রিস্টানদের জীবনী, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি পড়তে তো হয়। এমনকি মুসলমান কবি সাহিত্যিক কাজী নজরুল ইসলাম ইত্যাদি অনেকের জীবনী পড়তে হয়েছে আমাদেরকে, অনেকের কবিতা পড়তে হয়েছে, অনেকের পদ্য পড়তে, না? এটা আমাদের পড়তে হয়েছে। বাস্তব জীবনে কতটা কাজে লাগছে এটা আপনারাই উত্তর দিতে পারবেন। কিন্তু
যেই নবীর প্রত্যেকটা চলা, এমনকি তিনি খাওয়ার সময় কি বলেছিলেন, বিসমিল্লাহ, তো আমি ওটা আমল করি, শেষে বলছেন আলহামদুলিল্লাহ, ওটাও আমার দরকার হয়। তো যার প্রতিটা পদক্ষেপ আমার জন্য অনুসরণীয়, এই জন্য আমার দাবি ছিল সেখানে যদি অমুসলিমদের জীবনী আমাদের সিলেবাসে পড়া বাধ্যতামূলক করা হয়, বা তাদের উপন্যাস পদ্য গদ্য পড়া যদি আমার বাধ্যতামূলক করা হয় বিভিন্ন ক্লাসে, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি পড়ানো হয় আমাদের ক্লাসে, তাহলে আমার দাবি ছিল যে বাংলাদেশের সিলেবাসে অনতি বিলম্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুলে মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে। এটার সাথে আপনারা একমত? এই দাবি আমি জানিয়েছি ওখানে। সেখানে আমাদের মাদ্রাসা কারিকুলাম বোর্ডের একজন মানে কারিকুলাম বিশেষজ্ঞ একজন ছিলেন ওখানে। আমি আরেকটা দাবি জানিয়েছি যে অমুসলিমরা যদি অমুসলিমদের জীবনী যদি মুসলমানদেরকে পড়তে হয়, তাহলে মুসলমানদের রসুলের জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত না? এই জন্য আমি মনে করি যে অমুসলিমরাও যদি মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনীটা সম্পর্কে জানে, তো তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে এই দাবিটা থাকলো, যারা এই দাবির সাথে সহমত পোষণ করেন তারা অন্তত, তাদের প্রতি অনুরোধ থাকবে, অন্তত রসুলের জীবনীটা তো আপনি একবার তো পড়েন। মানে দাবিটা করার আগে আমার তো নিজে জানা দরকার না? এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা তো জীবনে একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এইখানে আমরা আরেকটি বিষয় বলতে চাইছিলাম যে প্রথম ছিল পরকালীন ভালোবাসা। পরকালীন ভালোবাসা বা দিনী ভালোবাসার ক্ষেত্রে যে শর্ত, সেটা কি? প্রথম আমরা কাকে বেশি ভালোবাসতে হবে? সবচেয়ে বেশি। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এখানে আরেকটি কথা বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কেউ যদি রসুলের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমতের দৃষ্টিতে তাকান। তাহলে এখন চিন্তা করেন, একটা ক্লাসের মধ্যে যদি একটা টিচার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়ায়, তাহলে কতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম আসবে? আর ততবার সবাই বলবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত ভাবে, তাই না? তাহলে কতবার আল্লাহর পক্ষ থেকে ওই ক্লাসটার প্রতি রহমত নাজিল হবে, চিন্তা করে। আজকে ক্লাস ছাত্র টিচারের যে অবৈধ সম্পর্ক যে বিষয়গুলো আসে, এটা রহমত না, এটা তো গজব। গজব না এখন? তো যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়ানো হবে সেখানে, অবশ্যই সেখানে ছাত্রদের মধ্যে নৈতিকতা মানে ডেভেলপ হবে। টিচাররাও নিজেরা কিন্তু নৈতিক জায়গায় আরো বেশি বলিয়ান হবে। তাদেরও স্মরণ হবে যে আমাকে তো প্রতিটা পদক্ষেপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী অনুযায়ী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদাঙ্ক অনুসারে করে চলতে হবে। তো তাদের মধ্যে পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। কাজে আমরা চাই সারা দেশটাতেই তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি এভাবে ভালোবাসা, মানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা শুরু করে, তাহলে সারা বাংলাদেশে কি রহমত নাজিল হবে না আল্লাহ? এজন্য আপনারা কি এর জন্য একমত হয়ে আগামীতে যদি কখন আমরা ঢাকাতে বড় যদি কোনো সেমিনার করি, আমাদের পক্ষ থেকে যদি করা হয়, আপনারা আসবেন ইনশাল্লাহ সেই সেমিনারকে সফল করার জন্য? ইনশাল্লাহ। আজকে আমাদের সফল করার জন্য, রাজনৈতিক বিজয়ী হওয়ার জন্য আমাদের চেষ্টা করা হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের ভালোবাসা, আমাদের ইমানের সাথে সত্যযুক্ত, তার জন্য ভালোবাসা, তার জীবনীটা, তার আদর্শ কায়েমের জন্য আমরা কিন্তু একমত হতে পারছি না সবাই। খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবার আসুন পার্থিব ভালোবাসা বা দুনিয়াবি ভালোবাসা বা ইহকালীন ভালোবাসার ক্ষেত্রে যে দুটো পার্ট আছে, একটা কি অবৈধ আর একটা কি বৈধ। আমরা অবৈধ পার্টটা কি, অবৈধ ভালোবাসাগুলোকে একটু বলার চেষ্টা করি। আজকে অবৈধ ভালোবাসার একটা বিষয়, সেটা হচ্ছে যুবক যুবতীদের যে অবৈধ সম্পর্কের যে ভালোবাসা, এটা আছে না সমাজে, একটা সমস্যা আছে না আমাদের। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না, জেনা তো করোই না, মানে যেই পথগুলো জেনার পথ তার নিকটবর্তীও হয় না। তাহলে কত কঠিন কথা না? তো এই জন্য আজকে এটা কি বৈধ ভালোবাসা নাকি অবৈধ? অথচ এই ভালোবাসাটাই আবার কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই যে একজন মেয়ে একজন ছেলের মধ্যে যে আকর্ষণটা সৃষ্টি করছে, এই আকর্ষণটাকে আবার বৈধ ভালোবাসার সাথে যুক্ত করে দিয়েছেন। সেটার কি মাধ্যমে? সেটা বিবাহের মাধ্যমে। এই যে বিবাহের মাধ্যমে একজন নারী একজন পুরুষের সাথে যে একটা বৈধ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, এইটার আজকে আমরা যাচ্ছে তাই আমাদের সমাজ ব্যবস্থা থাকার কারণে আজকে আমরা এই অবৈধ ভালোবাসা ছড়াছড়ি হয়ে গেছে, যেখানে সেখানে অবৈধ ভালোবাসা আজকে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাইবো যে আমরা যেন সবাই এই বিষয়গুলোতে একমত হই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ নিষেধ করছেন। সূরা নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর, ওমাই ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যদি তোমাদের মধ্যে কেউ শয়তানের অনুসরণ করে তাহলে শয়তান তাকে কি করবে? ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে শয়তান তাকে অশ্লীল ও মন্দ কাজে নির্দেশ দেয়। বোঝা গেল কিনা? তাহলে যদি একজন মানুষ শয়তানের অনুসরণ করে তাহলে শয়তান তাকে কয়টা কাজ করিয়ে নেবে? ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল কাজ এবং খারাপ কাজ করিয়ে নেবে। কে করিয়ে নেবে? শয়তান তাকে ওই কাজে নির্দেশ দিবে। তাহলে এখন দেখেন, শয়তানের পদাঙ্গ অনুসরণ করার ক্ষেত্রে বলছেন আল্লাহ এই কথা। আবার একইভাবে চিন্তা করেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে খেয়াল করেন দুটো বিষয়, শয়তানের পতঙ্গ অনুসরণ করলে শয়তান কি করবে? এই ফাহশা এবং খারাপ কাজে নির্দেশ দিবে। আর সালাত মানুষকে কি করবে? দূরে রাখবে। তার মানে যে সালাত পড়বে না সে অটোমেটিক্যালি শয়তানের পদাঙ্ক অনুসরণকারী। এটা বোঝা গেল কিনা? এই দুটো আয়াতকে যদি আপনি সামনে রাখেন তাহলে এটা স্পষ্ট হচ্ছে যে যিনি বা যারা সালাত আদায়কারী নন তারা নিঃসন্দেহে অন্যায় অশ্লীল কর্মের সাথে কি আছে? জড়িত আছে। এটা যদি আপনার স্ত্রী হয়, স্ত্রীও আছে। আপনি মনে করছেন না আমার স্ত্রী তো আমার ক্ষেত্রে খুবই পজিটিভ, খুবই ভালো, না, আল্লাহ যেহেতু বলছেন তার মানে নিশ্চিত সে গোপনে হলেও কোনো খারাপ কাজে জড়িত আছে, আছেই। কারণ আল্লাহ তো আর পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতই আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য এটা বিশ্বাস করা জরুরি। তো সেই বিশ্বাসের জায়গাতে বলছি যে অবশ্যই তার মানে এই অবৈধ ভালোবাসার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানরা যেন এই খারাপ কর্মে জড়িত না হয়ে যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর বিশেষ করে আমি বলবো অভিভাবক যারা আছেন তারা বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন বিশেষ করে এখন এই মিডিয়ার যুগ এসে এখন ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত এখন দেখা যাচ্ছে অবৈধ রিলেশনের সাথে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের সন্তানদের নৈতিকতা মানে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এই মোবাইল ফোনগুলা এবং আমাদের এই মিডিয়াগুলা। এই মিডিয়াগুলো উস্কে দেয় আমাদেরকে, এই জন্য দেখা যাচ্ছে আমাদের সন্তানরা ওইদিকে ঝুঁকে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা যারা অভিভাবক আছেন তারা বিষয়গুলো খেয়াল রাখবেন। এমনকি অনেকে বিবাহর পরেও এখন নিজের স্ত্রীকে যথেষ্ট মনে করছে না, যার কারণে সে পরকীয়া করছে। এরকম ঘটছে না ঘটনা? তো কাজে এটাও কিন্তু অবৈধ ভালোবাসার মধ্যে পড়ে। এবার আসুন আমরা সংক্ষেপে, যেহেতু সময় শেষের দিকে, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, এবার বৈধ ভালোবাসার কিছু নিদর্শন দিয়ে যায় যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। বৈধ ভালোবাসা নাম্বার 1, সেটা হচ্ছে মাতা পিতার ভালোবাসা, আছে না? কিন্তু আজকে আমরা হতভাগা অনেক সন্তান থাকতে পারি যে আমরা এখনো নিজের মা বাবার চাইতে হয়তো অন্য কাউকে বেশি ভালোবাসি দেখছি। দুনিয়ার মানুষ অন্য কাউকে বেশি ভালোবাসে। এই জন্য আমি অনেক আগে একটা বক্তব্যে বলেছিলাম যে আগে যখন দেখা যাচ্ছে যে ওই যখন মায়ের অধীনে যখন ছিল তখন যদি ভাতের মধ্যে যদি কোনো চুল বা কিছু পেত তো তখন দেখা যাচ্ছে যে মাকে হয়তো জিজ্ঞেস করতো, কি আম্মা চোখ কি পকেটে নেই করেন নাকি? দেখতে পান না যে চুল টুল পাওয়া যাচ্ছে খাবারের মধ্যে। আর ওই একই কাজে যদি স্ত্রী হওয়ার পর হয় তাহলে স্ত্রীকে তখন বলছে, সর্বনাশ তুমি কোন শ্যাম্পু ব্যবহার করতেছ, তোমার তো চুল মনে সব উঠে যাচ্ছে, খাবারের মধ্যে চুল পাওয়া যাচ্ছে। দুই ক্যাটাগরি হয়ে যাচ্ছে না? মানে আমাদের ভালোবাসাটা স্ত্রীদের প্রতি এমন লেভেলে চলে গেছে যে মা বাবার সেটাও বেশি। অনেকের মধ্যে এটা আছে, অনেক বাবা মা হয়তো এই ব্যাপারে ভুক্তভোগী, কষ্ট পান হয়তো, কিন্তু বলতে পারে না। কাজে আমি অনুরোধ করবো যে দেখেন, যেই বাবা মা ছোট্ট বয়স, আমি একটি গল্প প্রায় জায়গায় গেলে বলি যে একজন চাকরিজীবী ব্যক্তি সে রাতের বেলা এসে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে সে রাতের বেলা তার ছোট্ট শিশু সন্তানটা কান্নাকাটি করছে। তো তখন তার স্ত্রীকে সে বলে, ওকে থামাও, কান্নাকাটি করছে, সারাদিন কাজ করে আসছে, আমি ঘুমাবো না। তো তখন সেই স্ত্রী তাকে কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে বাইরে চলে গেছে। বাচ্চা থেমে যখন গেছে তখন স্ত্রী ঘরে ঢুকে দেখে তার স্বামী আর ঘরের মধ্যে নাই। আরে কোথায় গেল? একটু পরে দেখছে যে তার স্বামী কান্নাকাটি করতে করতে ঘরের মধ্যে ঢুকছে। তো তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে, আপনি কান্নাকাটি করছেন কেন? আপনি রাগান্বিত হলে বলে তো আমি চলে গেলাম, আপনি কান্নাকাটি করছেন কেন? তখন সে বলছে, দেখো তোমাকে যখন আমি রাগান্বিত হয়ে কথাটা বললাম আর তুমি মা হিসেবে যখন আমার সন্তানকে কোলে নিয়ে বাইরে চলে গেলে তখন আমার মরা মায়ের কথা আমার খুব মনে হলো যে হায়, আমারও তো মা ছিল, আমারও তো মা হয়তো আমি যখন ছোটবেলায় আমি যখন ছিলাম তখন আমি হয়তো প্রস্রাব পায়খানা করছিলাম, আমারও মা তো হয়তো আমাকে অনেক ভালোবেসে করে কোলে করে নিয়ে হয়তো বাইরে গেছে। কত যে মায়ের কত রাত যে নির্ঘুম কেটে গেছে সন্তানের কান্নার জন্য, সন্তানের প্রস্রাব পায়খানার জন্য, এর হিসাব কি আমরা কোনোদিন দিতে পারবো? কাজেই
আমি অনুরোধ করবো আপনাদেরকে, আসুন আমাদের যারা বাবা মা মারা গেছে আল্লাহ যেন তাদের ভুলটি ক্ষমা করে দেন, আমিন। আর যাদের বাবা মা বেঁচে আছে, আমরা যেন বাবা মার যে অধিকার, যে হক আছে সন্তানের প্রতি, আমরা যেন যথাযথ সেটা আদায় করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি অনুরোধ করবো ভাই, যে আসুন, আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। যে কোনো সময় বাবা মরে যেতে পারে, মা মরে যেতে পারে, তার আগেই বেঁচে আছে যেহেতু, তাদেরকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করেন। বৈধ ভালোবাসা তো এখানে, এই বৈধ ভালোবাসাটা ছড়িয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মা বাবাকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। এই বৈধ ভালোবাসার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমরা বলতে চাইলাম, সেটা কি, আল্লাহ রব্বুল আলামিনও বলছেন, দেখেন সূরা লোকমান 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনিশ কুরলি ওয়ালি ওয়ালি দাইকা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কৃতজ্ঞতার সাথে কার যুক্ত, মানে কৃতজ্ঞতা যুক্ত করলেন? পিতামাতার কৃতজ্ঞতাকে যুক্ত করলেন। তার মানে এটা স্পষ্ট হচ্ছে, স্পষ্ট বিষয় যে আমাদের সবার এই কৃতজ্ঞতার ক্ষেত্রে আপনারা জানেন যে মায়ের পদতলে যে জান্নাতের কথাগুলো বলা আছে, আরো বিস্তারিত অনেক কথাই, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না, শুধু ইঙ্গিত দিলাম যে আমরা প্রত্যেকেই যেন আমাদের পিতামাতাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। এরপরে 2 নম্বর, যেটা স্বামী স্ত্রীর পারস্পরিক যে ভালোবাসা। আজকে এই ভালোবাসাটা, আজকে আমাদের মধ্যে এই বন্ধনটা এত দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকে স্ত্রীও স্বামীর প্রতি সন্তুষ্ট হচ্ছে না, স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট। কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা হওয়া দরকার, তার আমি একটা হাদিস আপনাদেরকে বলতে চাইবো, একটা হাদিস আপনাদের শোনাই। সহিহ তারগিব 1963 নম্বর হাদিস। এটা আপনারা বুড়ো হলেও করবেন, জুয়ান হলেও করবেন, জুয়ান স্বামী হলেও করবেন, বুড়ো স্বামী হলেও এই কাজটা করতে হবে। কারণ আল্লাহ রসুল বলছেন ইন্না রজুলা ইজা সাকাম রাতাহু মিনাল মাই উজির। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে 1 গ্লাস পানি তুলে খাওয়ায়, 1 গ্লাস পানি যদি খাওয়ায় এরকম হাত দিয়ে, তাহলে আল্লাহ রসুল বলছেন এটাই তার জন্য একটা প্রতিদান রয়েছে। এটা কিন্তু প্রতিদান রয়েছে, এটা আপনি প্রতিদানের আশায় নয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্বামী স্ত্রীর মহব্বতের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট, যেটা আমরা অনেকেই কিন্তু করি না। কেউ হয়তো দাম্পত্য জীবনে 40-50 বছর পার করতেছেন, একদিনও পানি খাওয়াইছেন স্ত্রীকে, এই ঘটনা ঘটলো কিনা কে জানে। কিন্তু এগুলোর মধ্যে কিন্তু মহব্বত আছে। মানে আল্লাহ রসুল কেন এটা করেছেন? কারণ আল্লাহ রসুলের সাথে এই ঘটনা ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি ঋতুবতী অবস্থায় আমি পানির যে পেয়ালাটা যেইখানে রেখে খেতাম, যেইখানে ঠোঁট লাগাতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই জায়গায় ঠোঁট থেকে পানি খেতেন। তাহলে বোঝা যাচ্ছে না যে এর মধ্যে একটা ভালোবাসা আছে। কাজে আমরা চেষ্টা করব এই স্বামী স্ত্রীর বৈধ ভালোবাসা আমরা যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। একটা আয়াত আপনাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের মাঠে একটা পরিস্থিতি। সূরা যুখরুফ 69 এবং 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নিদর্শন সময় বিশ্বাস করে, মানে আমার আয়াত সময়ে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যারা আত্মসমর্পণকারী, খালি বিশ্বাস করে চুপ থাকে না, আমার ব্যাপারে তারা আত্মসমর্পণ করেছে, আমার প্রতি আনুগত্য করে, তাদের ক্ষেত্রে বলছেন, তাদেরকে বলা হবে উদুখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এম বলা হচ্ছে কি, আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা একবারে স্বাচ্ছন্দ্যে তোমরা নিজেরাও প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে নিয়েও তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না যে আমরা নিজেরাও জান্নাতে যাই এবং আমাদের স্ত্রীদেরকে নিয়েও যেন আমরা জান্নাতে যেতে পারি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই বৈধ ভালোবাসাগুলো আমরা যত বেশি, সন্তানের প্রতি ভালোবাসা, এটাও বৈধ ভালোবাসা, আরো অনেক বৈধ ভালোবাসা নির্দেশনা আছে, বন্ধুদের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এগুলো দিকে আমি যাচ্ছি না সময় সংক্ষেপের কারণে। আমি শেষ করছি, শুধু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আসুন আমরা আমাদের এই বৈধ ভালোবাসাগুলো সমাজে যত বেশি ছড়িয়ে দিতে পারবো, ততই বেশি অবৈধ ভালোবাসাগুলো বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। আর যত বেশি বৈধ ভালোবাসাকে কঠিন করে ফেলবো, ততই দেখবেন অবৈধ ভালোবাসাগুলো মানুষ তখন ছড়িয়ে দেয়। আজকে যখন একজন মানুষ বাবা মাকে ভালোবাসবে না, তখন স্বাভাবিকভাবে এই ভালোবাসাটা অন্য হয়তো কাউকে বাসবে। কিন্তু বাবা মাকে ভালোবাসা তো তার দরকার। যখন স্ত্রীকে ভালোবাসবে না, তখন তো অন্য মেয়ের প্রতিও তার আসক্তি চলে আসতেই পারে। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা।